আমাদের কুড়িগ্রাম জেনারেল হসপিটালে আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তি ছিল 14 জন। এর মধ্যে বাচ্চা ছিল 9 জন, অ্যাডাল্ট পেশেন্ট ছিল 5 জন। আজকে ছুটি হয়েছে, ছোট বাচ্চা ছুটি হয়েছে 5 জন, প্রেজেন্ট আছে আমাদের পেশেন্ট 9 জন। আর এখন বাচ্চাদের থেকে দেখা যাচ্ছে যে বড়রাই আক্রান্ত হচ্ছে বেশি। ঈদের সময় বাহিরে থেকে লোকজন আসছে এলাকায়, যার জন্য আমাদের রোগীর সংখ্যা এখন একটু বেশি আছে। 24 ঘন্টা তো আমাদের হসপিটাল খোলা আছে, 24 ঘন্টা আমরা সেবা দিচ্ছি। যদি কারো বাচ্চা বা অ্যাডাল্ট পেশেন্টের এরকম কোনো উপসর্গ দেখা দেয়, তারা যেন আমাদের হসপিটালে এসে যোগাযোগ করে। পরিবারের আমরা 5 জন সদস্য, সেখান থেকে 3 জন অসুস্থ। আমার 2 ছেলে, আমার স্বামী। আমার স্বামী সুস্থ হয়েছে, ছেলে সুস্থ হয়েছে, আরেক ছেলে অসুস্থ আছে। আজকে 15 দিন যাবৎ হাসপাতালের মধ্যে আছি। ডাক্তার সকালে আসে, রাউন্ডে আসে, ওষুধপাতি লেখে। নার্স আপার ঘর ভালো দৌড়াদৌড়ি করে, অনেক সুস্থ বোধ আছে। কুড়িগ্রাম জেলায় এখনও হামের প্রাদুর্ভাব আরও বাড়ছে। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর হাসপাতালে। এখন এখানে এই সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে এখনও 12 জন রুগী আছে। গত 24 ঘন্টায় 3 জন রুগী এখানে নতুন করে ভর্তি হয়েছে। এই হামের রুগীরা যাওয়া আসার মধ্যে আছে। বিশেষ করে গরম হওয়ার কারণে আসলে হামের যে অবস্থাটা, শিশু এবং বয়স্ক মানুষের হামের প্রাদুর্ভাব আরও বেড়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর আলামিন আমাকে জানিয়েছেন যে যেহেতু ঈদের সময় সারা দেশ থেকে অনেক মানুষ এখানে এসেছেন এবং হামের রোগী নিয়ে এসেছেন, এইসব মানুষ অনেকে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, আবার অনেকে এখনও বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তিনি অনুরোধ করেন যে যেসব রোগী বাড়িতে আছে তারা যেন কবিরাজি চিকিৎসা না করে, তারা যেন সরাসরি হাসপাতালে আসে। কুড়িগ্রামের হাসপাতালে 21 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন বিভাগ রয়েছে। এটি 24 ঘন্টা খোলা থাকে এবং পর্যাপ্ত ওষুধও রয়েছে। এইসব হামের রোগী যেন খুব দ্রুত আসে। তিনি পরামর্শ দেন এই গরমের মধ্যে এই হামের যে শিশুরা এবং বয়স্ক মানুষরা তরল জাতীয় খাবার বেশি করে খায় এবং পানি বেশি করে খায়। পাশাপাশি যদি গায়ে ব্যথা, জ্বর এটা অনুভব করে তাহলে যেন হাসপাতালে এসে ভর্তি হয়। তার কারণ এই হামের এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতাল নয়, জেলার 9টি উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে এখানেও হামের আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। এখানে সদর হাসপাতালে থেকেও যদি উপজেলার মানুষগুলো তারা যেন চলে যায় ওইসব স্বাস্থ্য কেন্দ্রে এবং আইসোলেশন বিভাগে ভর্তি হয়, তাহলেই রোগীর এই হামের যে রোগ এটি নির্ণয় হবে এবং তাদের চিকিৎসা হবে। কুড়িগ্রাম সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে গত এপ্রিলের 10 তারিখে কুড়িগ্রাম জেলায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে শিশুদের। প্রায় 2,74,000 শিশুকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে এবং এই টিকা দেওয়ার সময়সীমা ছিল মে মাসের 10 তারিখ পর্যন্ত। এটি পার হলেও তিনি বলছেন যে এখন পর্যন্ত যে শিশুরা হামের জন্য টিকা দেয়নি তারা যেন দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্র অথবা কুড়িগ্রাম সদর হাসপাতালের যে টিকা কেন্দ্র রয়েছে এখানে যেন এসে তারা টিকা দিয়ে যায়। এবং তারা বলছেন যে আসলে হামের যে অবস্থাটি, এই অবস্থাটিতে তার যে শুধু ডাক্তার নয়, নার্স সহ অনেকেই আছেন, তারা 24 ঘন্টা এই হামের চিকিৎসা করছে এবং এই চিকিৎসার কারণে তারা বলছে যে তাদের পর্যাপ্ত চিকিৎসা এবং ঔষধও তাদের পর্যাপ্ত রয়েছে যাতে কোনো সমস্যা না হয়। এবং যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে সারা দেশের যে হামের প্রাদুর্ভাব সেই তুলনায় কুড়িগ্রাম কিছুটা কম, তবে যেহেতু এখন গরম এবং মৃদু তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে হামের প্রাদুর্ভাব কিছুটা বাড়লেও বাড়তে পারে। তবে যদি সময় মতো তারা হাসপাতালে আসে এবং ডাক্তারদের পরামর্শ নেয় তাহলেই এই রোগের প্রাদুর্ভাব কমার সম্ভাবনা রয়েছে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।